So, Assalamu alaikum viewers. I am MD Ibrahim Khalil Toha, Senior Counselor of Pinnacle Consultancy Group. Basically আমি ইউকে সেকশনটা নিয়ে কাজ করি। সো আজকে আমরা কথা বলবো ইউকের একদম ওভারঅল প্রসিডিউরটা সম্পর্কে, একদম ফার্স্ট টু লাস্ট, একদম অফার লেটার থেকে শুরু করে একদম ভিসা প্রসিডিউর পর্যন্ত। সো ইউকেতে যেই প্রসিডিউরটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ফলো করতে হয় সেটা হচ্ছে যে আলটিমেটলি যখন একটা স্টুডেন্ট একটা ইউনিভার্সিটি চুজ করে তাকে অবশ্যই ওই ইউনিভার্সিটির ফিচার এবং আদার্স যে ইউনিভার্সিটির তাকে কি কি ধরনের পজিটিভ জিনিসগুলো ইউনিভার্সিটি থেকে সে পাচ্ছে এবং তার ওভারঅল যে আইডিয়া ইউনিভার্সিটি সম্পর্কে এটা প্রথমে নিতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে নর্মালি আমাদের স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে যে ওদের টিউশন বাজেট, হ্যাঁ। সো টিউশন বাজেট কম্পারেটিভলি কোন ইনস্টিটিউশনগুলো ভালো ভালো ইউনিভার্সিটিগুলো, অনেক ইউনিভার্সিটি আছে যারা মোটামুটি টিউশন ফি মোটামুটি অ্যারাউন্ড 12,000 পাউন্ড থেকে 14,000 or 15,000 or 16,000 পাউন্ড পর্যন্ত হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। অ্যান্ড আদার্স থিংস হচ্ছে যে ইউকেতে যখন আপনি আপনার প্রসিডিউরটা স্টার্ট করতে যাবেন তখন ফার্স্টই হচ্ছে যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে টু দ্য ইউনিভার্সিটি টু গেট অ্যান অফার লেটার। তখন হচ্ছে যে আলটিমেটলি ইউনিভার্সিটি যখন আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে যে ইউনিভার্সিটি আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার দিবে। সো কন্ডিশনাল অফার লেটারে উল্লেখ থাকবে যে কি কন্ডিশন বা আপনার যদি কোনো ধরনের কোনো ডকুমেন্টস পেন্ডিং থাকে অর আদার্স কোনো কন্ডিশন যদি ওদের এন্ড থেকে থাকে তাহলে সেই কন্ডিশনটা উল্লেখ থাকবে আর কি। সো এই কন্ডিশনাল অফার থেকে আমরা যখন আমাদেরকে ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ডিশনটা মিট করতে হবে। দেন কন্ডিশনটা যখন আমরা মিট করব তখনই ইউনিভার্সিটি আমাদেরকে আনকন্ডিশনাল একটা অফার লেটার দিবে। এই আনকন্ডিশনাল এবং কন্ডিশনাল যে অফার লেটার এইটা আসার মাঝখানে ডিউরেশনটা মোটামুটি অ্যারাউন্ড 20 to 25 ডেজ এর মতো সময় লাগতে পারে পুরোপুরি আনকন্ডিশনাল একটা অফার হওয়ার জন্য। এবং যখনই অফারটা আনকন্ডিশনাল হবে তখনই ইউনিভার্সিটি হচ্ছে ক্যাশের জন্য আপনাকে আবেদন করতে বলবে। সেক্ষেত্রে যদি কোনো ইউনিভার্সিটির যদি প্রসিডিউর থাকে ক্যাশ ইন্টারভিউ নেওয়া, সেক্ষেত্রে তারা আপনাকে ক্যাশ ইন্টারভিউর জন্য আহ্বান করবে। এবং মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় যে আনকন্ডিশনাল অফার লেটার হওয়ার আগে কন্ডিশনাল অফার লেটারেই কিন্তু নর্মালি বেসিক্যালি এই কন্ডিশনটা দেওয়া থাকে, অ্যাডমিশন ইন্টারভিউর কন্ডিশন দেওয়া থাকে। সো যখনই আপনি অ্যাডমিশন ইন্টারভিউটা পাস করবেন তখনই হচ্ছে যে আলটিমেটলি আপনাকে ইউনিভার্সিটি আনকন্ডিশনাল অফার দিবে। সো যখন আপনার ইন্টারভিউ পাস করলেন, আনকন্ডিশনাল অফার পেলেন, তখন ইউনিভার্সিটি হচ্ছে আপনার কাছ থেকে আপনার 28 ডেজের যে ব্যাংক স্টেটমেন্ট ফর ইস্যুইং দ্য ক্যাশ সেটার জন্য আপনাকে ওই 28 ডেজের ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাইবে। তো আপনি যখন 28 ডেজের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করবেন তখন হচ্ছে যে ইউনিভার্সিটি ওইটা অ্যাসেস করার পরে তারপরে হচ্ছে আপনাকে প্রথমে প্রভিশনাল ক্যাশ দিবে। প্রভিশনাল ক্যাশে আপনাকে চেক করতে বলবে যে অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট অর নট। যখন আপনি আবার কনফার্ম করবেন যে অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট, দেন ওরা ফাইনাল ক্যাশ ইস্যু করবে। এরপর যখন ফাইনাল ক্যাশ ইস্যু করবে, ফাইনাল ক্যাশ পাওয়ার পরে আমাদের মেইন কাজ হচ্ছে ভিসার জন্য সাবমিশন করা। সো আমাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে টু দ্য গভর্নমেন্ট অফ ইউকে ওয়েবসাইট। সো স্টুডেন্ট ভিসার জন্য যখন আমরা আবেদন করব তখন ওইখানটাতে ক্যাশ নাম্বার থেকে শুরু করে ইউনিভার্সিটি স্পন্সর লাইসেন্স নাম্বার থেকে শুরু করে সব ধরনের ডিটেলস ওরা চাইবে। সো সেটা দিয়ে আমরা যখন ভিসা ইনফরমেশন এবং আদার্স ডিটেলসগুলো কমপ্লিট করে ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট করার ঠিক আগ মুহূর্তেই হচ্ছে যে আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হবে। সো ওই হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে আলটিমেটলি আপনার যদি 3 বছরের কোর্স হয় তাহলে 3 বছরের ফুল ইয়ারের কাভারেজ আপনার থাকতে হবে ওই হেলথ ইন্স্যুরেন্সে। 3 বছরের জন্য ফুল আপনাকে হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হবে। আপনার যদি 4 বছরের কোর্স হয় তাহলে 4 বছরের জন্য হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হবে। আপনার যদি 1 বছরের ডিগ্রি হয় তাহলে 1 বছরের ফুল পেমেন্ট করতে হবে। এবং আপনি যদি প্রি মাস্টার্সের জন্য যেতে চান সেক্ষেত্রে আপনার ডিগ্রিটা হয়ে যাবে 2 বছরের, সেক্ষেত্রে 2 বছরের জন্য আপনাকে হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হবে। সো আফটার এই কমপ্লিটিং অল দ্য পেমেন্ট তারপরে আপনার হচ্ছে আনটিল ইউ গিভ দ্য পেমেন্ট আপনার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন আপনি কমপ্লিট করতে পারবেন না। হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট কমপ্লিট না করা পর্যন্ত আপনি ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন না। সো আলটিমেটলি যখনই আপনি হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। তারপরে আপনি সব ডকুমেন্টস একাডেমিক সার্টিফিকেট থেকে শুরু করে আদার্স যে ডকুমেন্টস ক্যাশ তারপরে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সব ডকুমেন্টসগুলো সহকারে আপনাকে হচ্ছে ভিএফএস এ আপনার ফাইলটা সাবমিট করতে হবে টু গেট দ্য ভিসা ডিসিশন। সো দ্যাটস দ্য ওভারঅল প্রসিডিউর। এবং আপনার মোটামুটি ভিসা ডিসিশন পেতে আমার স্টুডেন্টের ক্ষেত্রে যেটা দেখেছি মোটামুটি 1 মাস 15 দিন 1 মাস 5 দিন এরকম সময় লাগে নর্মালি। এখন আবার রিসেন্টলি শুনতেছি মোটামুটি ইউকে 3 সপ্তাহের মধ্যে ওদের ডিসিশন দিয়ে দিচ্ছে। সো এটা একটা ভালো দিক।
যে 3 সপ্তাহের মধ্যে ডিসিশন চলে আসতেছে। সো এই হচ্ছে বিষয় ওভারঅল প্রসিডিউর অফ দ্য ইউকে। এবং মেইনলি হচ্ছে যে আপনাদের যদি আরো কোনো কোয়েরিজ থাকে ইউকের প্রসিডিউরের বিষয়ে, এবং আপনাদের যদি আইএলটিএস এর স্কোর, একাডেমিক রিকোয়ারমেন্টস, এন্ট্রি রিকোয়ারমেন্টস, এইগুলো বিষয়ে যদি আরো কোনো কমেন্টস বা আরো কোনো কোয়েরি থাকে, আপনারা চাইলে আমাদের ফেসবুকের কমেন্টস বক্সে পাঠিয়ে দিতে পারেন। আমরা অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং। সো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এইরকম ইনফরমেটিভ আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজের লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ভিউয়ার্স।